Imami 7 oils in 1 non-sticky hair oil. Strong inside, set outside. বুঝি না আমি তোর এত যত্ন নেই তারপর তোর কোনো রেজাল্ট দেওয়ার নাম নেই একটা ফুল ধরতে এত দেরি হয় না আমি আর যত্ন নিব না কোনো যত্ন হবে না তোর এত পরিশ্রম করতে আমি মোটেও রাজি না এই যে শুনছেন এইভাবে গাছের সঙ্গে কথা বললে কি ফুল দিবে আচ্ছা আপনি আমাকে আপনি করে কেন বলছেন 1 মাস আগে এই ফ্ল্যাটে উঠেছি আমি আপনার থেকে অনেক ছোট ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তুমি করে বলবেন আচ্ছা না বলছিলাম এইভাবে বকবক করলে কি গাছে ফুল হবে যখন সময় হবে তখন তো এমনিতেই ফুল আসবে নাকি আমি না গাছের সাথে বকবক করছি না আমার বাবা কাল রাতে আমাকে বকেছিল সেটা কপি পেস্ট করছি আচ্ছা মানে কাল রাতে আমাকে বাবা খুব বকেছে ইদানিং খুব ভালো রেজাল্ট করতে পারছি না তো সেই জন্য তাই আর কি আমার রাগগুলো কার উপর ঝাড়বো কাকে দেখাবো বুঝতে পারছিলাম না তাই আমার ফুল গাছের উপরে রাগগুলো দেখাচ্ছিলাম আচ্ছা তাহলে তুমি গাছটার সাথে বকবক করে রাগ কমাও রাগ কমিয়ে পড়তে বসো আমি নাস্তা খেয়েছি পড়তে বসো এত পরে কি হবে হ্যাঁ সবার ঘরে একই কথা পড়তে বসো কি তোর কি মানে তুই কি ফুটবি না কি রে কিছু বলছিস না যে কি বলবো কিছু বলার নেই আমার কিছু বলার নেই তুই কি রে আমি ইচ্ছা করে বেশি করে লবণ দিয়ে পরোটা বানালাম যাতে তোর রিয়াকশন দেখতে পাই অথচ তুই কিছুই বলছিস না তুমি আমাকে বোকা পেয়েছো আপু আমি এখন তোমাকে বলি যে পরোটা ভালো হয়নি তারপর তুমি কি করবো কালকে থেকে তুমি আমাকে শুকনো রুটি খাওয়াবা এই রুটি আমার খাওয়ার দরকার নেই তুমি যেমনি পরোটা বানাবা তেমনি কতবার বলেছি পরোটা খাওয়া ভালো না শুনছিস আমার কথা তবু পরোটা খেতেই হবে না শোনো আপু তুমি অনেক লবণ দিয়ে পরোটা বানাও কিংবা কোনো লবণ না দিয়ে পরোটা বানাও তুমি যাই বানাবো সেটা আমার কাছে অনেক সো তুমি আমাকে পরোটা ছাড়া কোনো কিছু বানাও কি আজব ছেলে রে বাবা এতগুলো লবণ দিয়ে পরোটা বানালাম অথচ ছেলেটা খেয়ে ফেললো অদ্ভুত কয়টা বাজে আমি জানতাম যে বাবা মার অভ্যাসগুলো ছেলে মেয়েদের উপর পড়ে কিন্তু আমি তো আমার স্টুডেন্ট লাইফে সবসময় ভোরবেলা ঘুম থেকে উঠেছি আর আমার মেয়ে এখন বাজে সকাল 9টা এখনো সে পড়ে পড়ে ঘুমাচ্ছে
আচ্ছা পড়তে বসতেছি বাবা। তো মা আপনাকে কি টুথব্রাশ আর টুথপেস্ট এনে দিব? বাবা কি সমস্যা কি? আমি ঘুম থেকে উঠলাম মাত্র, এইভাবে সবসময় বকাবকি করো কেন আমাকে তুমি? পড়তে বসবেন তো পড়াশোনা কি হচ্ছে নাকি সারাদিন দুষ্টামি করে বেড়াও? আচ্ছা ঠিক আছে, পড়তে বসো। বাবা মায়ের সব অভ্যাস একদম ছেলে মেয়ের পাইতে হবে কেন? বাবা মায়ের সব অভ্যাস না সন্তানদের পেতে হয় না। এই যে আমার বাবা, সে সিগারেট খায়, সিগারেট কি খাওয়া ভালো? এটা কি ভালো অভ্যাস? মোটেও ভালো অভ্যাস না। আমার তো কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, তখন অন্য একটা বাসায় চলে যাবো। তখন কি সকাল 8টায় উঠবো নাকি 10টায় উঠবো? সকাল 10টায়। এই যদি যদি আমার হাজবেন্ড আমার বাবার মতো কর্কশ হয় তখন কি হবে? পড়তেই তো বসতে হবে আমার এখন। পড়ি, পড়ালেখা ছাড়া কি আছে আর? কি ব্যাপার, রিক্সা পাচ্ছেন না? আপনি আমাকে আবার আপনি আপনি করে কেন বলছেন? ও সরি, তুমি? তো শুধু তুমি বলে থেমে গেলে হবে নাকি? তুমি সাথে কিছু বলতে হবে তো। ওকে, বুঝতে পেরেছি। তো রাস্তায় এত এত রিক্সা যাচ্ছে, কোনো রিক্সা পাচ্ছ না? না জানেন, আমার না প্রতিদিন একা একা যেতে ভালো লাগে না। আমার সাথে যদি কেউ যেত। তো তোমার বাবাকে বলো তোমাকে, ও সরি, কলেজে নিয়ে যেতে। ও বাবা, বাবা তো অফিসে যায় না, আমারও একা যেতে হয়। এই জন্য কেউ যদি আমাকে নিয়ে যেত তাহলে খুব ভালো হতো। একটা কাজ করি, আপনি আমাকে নামিয়ে দিবেন। আপনার অফিসের পাশেই তো আমার কলেজ, চলেন না একসাথে যাই আজকে। কি বলো, মানুষ দেখলে কি বলবে? তো যাবেন না? আরে না। এই রিক্সা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, যাই। আর তুমিও যাও কলেজে পড়তে। মামা আচ্ছা। এ কি রুমের এ কি অবস্থা করে রাখছে? বিছানাটা পর্যন্ত গোছায় নাই ছেলেটা। আচ্ছা দুপুরে খেলো কি না একটু খোঁজ খবরটাও তো নেওয়া দরকার। বলো, দুপুরে কি খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। তুই কি খেয়েছিস? সেটা তোমাকে বলা যাবে না আপু, বললে তুমি বকা দিবা। আচ্ছা তোর প্রতিদিন গরু মাংস খেতে হবে তাই না? আমি তোকে এত করে বলি তারপরও তুই আমার কথা শুনবি না। তোকে ফ্যাট খেতেই হবে প্রতিদিন। ওকে ওকে আপু, আই এম সরি। আগামী 1 মাস নো গরুর মাংস, একদম স্টপ। গরু মাংস নিয়ে এটা তোর কততম সরি? প্রতি মাসে তো সেঞ্চুরি হয়। আচ্ছা শোন, অফিস থেকে আসার সময় আমার জন্য সেলাই করা সুই আর সুতা নিয়ে আসবি। সুই সুতা? কালার কি? সুতার কালার কি সেটা তো বললাম না। আচ্ছা মেসেঞ্জারে ছবি তুলে দিচ্ছি, দেখে নিস। আচ্ছা ঠিক আছে, পাঠাও, আমি দেখি। আর শোন তাড়াতাড়ি আসিস কিন্তু। আচ্ছা ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা। সাতটি তেলের উপাদান সমৃদ্ধ ইমামি 7 অল ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল চুলকে করে 20 গুণ মজবুত, চুল পড়া কমায় 96% পর্যন্ত। আরে তুমি এখানে কি করছো? পরীরা যেখানে সেখানে উড়ে বেড়ায়, তাই আর কি। আচ্ছা, তুমি যখন ছোট ছিলে তখন থেকেই তোমার বাবা মা জানতেন যে তুমি বড় হয়ে এখানে সেখানে ঘুরে বেড়াবে, তাই তোমার নাম পরী রেখেছেন? সেটা জানি না, কিন্তু আসল কথা হচ্ছে আমার পায়ে ব্যথা পেয়েছি, পা মচকে গেছে।
এখন বাসা না একা একা একদম যেতে পারবো না। মানে মানে একা যদি উঠি পায়ে ব্যথা যদি রিক্সা থেকে পড়ে যায় তখন তো আরো ব্যথা পাবো। কিন্তু আমি তো একটু মার্কেটে যাবো, আপু আমাকে সুই সুতা কিনতে বলেছেন। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো খুব সুবিধা হলো আপনার। কেন? এই যে মানে ছেলেরা তো ম্যাচ করে সুতা কিনতে পারে না, এটা তো মেয়েদের কাজ। চলুন আমি আপনাদের সুতা কিনে দিই। না না অসুবিধা নেই, আমি পারবো। আর চলুন না মামা, আসেন। আরে ওঠেন, আমার উপর ভরসা রাখতে পারেন, আমি ঠিকঠাক মতো আপনাকে সুতা কিনে দিব। আরে ওঠেন না, আরে ওঠেন ওঠেন। বলছি কি আমার তো পায়ে ব্যথা, একটু আমার হাতটা ধরবেন? আচ্ছা আসো আসো। থ্যাংক ইউ। সরি, একটা সামনে নেই। তুমি না আসলে একটা কি পাগলি। পাগলি হয়ে আর কি লাভ বলুন তো? আমার তো কোনো পাগলু নেই। আচ্ছা আপনাকে একটা কথা বলি। বলো। আপনি কি কখনো এইভাবে অন্য কোনো মেয়ের সাথে রিক্সায় উঠেছেন? আপুর সাথে তো উঠেছি, আসা যাওয়া হয় আপুর সাথে। আরে বোকা, আপুর সাথে বসা আর অন্য কোনো মেয়ের সাথে বসা কি এক নাকি? মানে বুঝিনি। বুঝেন নাই, বুঝবেনও না। চলেন মার্কেটে চলেন, সুতা কিনতে হবে। হ্যাঁ বোঝে না, সে বোঝে না। গান গাইছিলাম, বোঝে না সে। গানটা শুনেছেন? সুতাটা লাগিয়ে দে না, আমি পারছি না, অনেকক্ষণ ট্রাই করছি। আমি তো তোমাকে এত রাতে শুয়ের মধ্যে সুতা লাগিয়ে দিব না। কেন? কারণ এটা করে দিলে তো তুমি সারা রাত সুই সুতা দিয়ে সেলাই করবে, তোমার সারা রাত ঘুম হবে না, তোমার সকালবেলা শরীরটা খারাপ লাগবে, তখন আমার পরোটা খাওয়ার হবে না। তোমাকে আমি এমনিও কালকে পরোটা দিচ্ছি না, প্রতিদিন পরোটা খেলে তুমি আমার মতো মোটা হয়ে যাবে। শোন, কালকে তোর মেনুতে আছে রুটি, তেল ছাড়া রুটি। আচ্ছা ঠিক আছে যাও, আমি কালকে তোমার জন্য তেল ছাড়া রুটি খাবো। এখন সুই সুতা আমাকে ধরে দিতে হবে। যাও এখন কি ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে আজকে রাতে সুই সুতা লাগিয়ে দিচ্ছি না। আমাকে দে, আমার লাগবে, আমি লাগিয়ে নেবো। তোমাকে দিলে তো তুমি সারা রাত সুই সুতা লাগানোর ট্রাই করবা, তারপর রাত জাগবা, সকালবেলা ঠিক ঠিক অমনিতেও তোমার শরীরটা খারাপ করবে, এটা আমি চাই না। যাও। আচ্ছা শোন না, ওই যে মামা ফোন করেছিল নীরার ব্যাপারে কি যেন বলবো। সেটাও কালকে সকালে শুনবো, এখন যাও। 6টা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই, আর মাত্র 7 ঘন্টা আছে। 6টা বাজে তো আবার ক্যান 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 শুরু করবে তুমি। ঠিক আছে, সুতাটা দিলি না তো? কখনো যদি আনমনে চেয়ে ভালো লাগে ওই নীলাকাশ, বুঝবে তুমি প্রেমে পড়েছো, ভালোবাসার আকাশে হারিয়েছো। সুর তোলো, আমার সাথে চলো, হাত ধরো, আমার সাথে চলো। হ্যাঁ তুমি প্রেমে পড়েছো, বাতাসের কানে কানে পাঠিয়ে দিও চিঠি আমার জন্য, আমার জন্য, আমারই জন্য শুধু। এত সকাল সকাল এখানে কি করছেন? আরে এই সুইটার মধ্যে সুতাটা ঢোকানোর চেষ্টা করছি, আর অনেকক্ষণ হলো কিন্তু কোনোভাবেই না, মানে পারছি না। খুবই জটিল একটা জিনিস, বুঝছো? এটা ধরুন। হ্যাঁ এটা ধরুন, ধরুন তো, আমাকে দিন সুইটা দেন। এটা কি ছেলেদের কাজ নাকি? এটা তো মেয়েদের কাজ। এই যে দেখেন, এই সুই, এই সুতা। হয়ে গেছে, এই নিন। আরে এত সহজ, মানে এত সহজে করে ফেললাম। আমি তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না। দেখেছো অবস্থা? থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি এত সকালে ছাদে কি করছো? আমি লুডো খেলবো। আপনি আমার সাথে লুডো খেলবেন? পড়াশোনা নাই?
এত সকাল সকাল কেউ এসব খেলে নাকি? হ্যাঁ, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? দেখেন, এরকম অভিভাবকদের মতো আমার সাথে কথা বলবেন না। আমার যখন মন চায় তখন আমি অনেক পড়ি, আবার যখন মন চায় একটু খেলতে তখন আমি অনেক খেলি। এখন আমি খেলবো, আপনি আমার সাথে লুডো খেলবেন? আমার অফিস আছে। এই দাঁড়ান না, একটু খেলেন না, 5 মিনিট। আরে কি বলে? প্লিজ প্লিজ বসেন না, বসেন না, বসেন না। লুডো খেলি আর। এ মা, এ মা, ছেড়ে কেন? আপনি হাসলেন কেন? না এমনি। আমি নিশ্চিত এটা আমার বাবা ছিঁড়েছে। আমি আপনাকে বলেছিলাম না একটু আগে যে যখন আমি পড়ি তখন আমি অনেক পড়ি, যখন আমি পড়ে একটু ফাঁকিবাজি দিই তখন আমার বাবা এসব করে। আমার এখন খেলতে ইচ্ছা করছিল, আমি খেলবো, কিন্তু এখন আমি কি করে খেলবো? আরেকটা নতুন কিনে নিবা, অসুবিধা কি? আপনি আমাকে লুডো কিনে দিবেন? আপনি আমাকে কিনে দিবেন? আপনি আজকে অফিসে আসার পথে আমার জন্য লুডো করে নিয়ে আসবেন। আমি কেন? আপনি কেন না? দেখেন, আপনি আমার প্রতিবেশী না? প্রতিবেশী হয়ে প্রতিবেশী এত উপর করতে পারবেন না আপনি? আপনার তো উচিত আমাকে একটা লুডো কিনে দেওয়া। আমাকে একটা লুডো কিনে দেন আপনি। লুডো গিফট করবো? আচ্ছা যাই, আমার অফিসে দেরি হয়ে যাবে। তো খেলবেন না? একটু খেলে যান। আর কি না, থাক, আমি অফিসে যাই। লুডোটা খেলে যান। থাক। আজকে ছেড়ে লুডো বলে খেললেন না। লুডো কিন্তু কিনে নিয়ে আসবেন আমার জন্য। এই যে আপু, শুয়ের মধ্যে সুতাটা আমি ঢুকাই দিলাম, দেখ। বাহ, আর এই হচ্ছে তোর পরোটা, তোর প্রিয় পরোটা। বাহ, আজকেও তুই আমাকে পরোটা দিবি? এটা তো আমি ভাবতেই পারিনি। ব্যাক টু ব্যাক পরপর 2 দিন পরোটা, বাহ। আজকে তোর সাথে একটা সিরিয়াস ব্যাপারে আলাপ করব, তাই তোর মুডটা ফ্রেশ রাখার জন্য তোর প্রিয় পরোটা। আচ্ছা ঠিক আছে, বলো কি ব্যাপার? দেখ, আমার জীবনটা তো এলোমেলো হয়ে গেছে। আমি যেমন তোর উপর ডিপেন্ডেন্ট, তুইও তেমন আমাকে ছাড়তে চাচ্ছিস না। কিন্তু তোর তো বিয়ের বয়স হয়ে গেছে। আবার কি সব বিষয় নিয়ে তুমি সকাল সকাল কথা শুরু করলা, বলো তো আপু? দেখ, বাস্তবতা এড়িয়ে গিয়ে তো লাভ নেই, বাস্তবতা তো ফেস করতে হবে, তাই না? হ্যাঁ সেটা ঠিক। এখনকার মেয়েরা তো সেপারেট ফ্যামিলি পছন্দ করে, কিন্তু আমার যে অনিশ্চিত ভবিষ্যৎ, আমার তো মনে হয় আমার সারা জীবন তোর সাথে থাকতে হতে পারে। হ্যাঁ, বাইরের একটা মেয়ে আসলে আমাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। তাই মামা সেদিন বলছিল কি, তার মেয়ের সাথে যদি তোর বিয়ে হয় তাহলে আত্মীয় বলে হয়তো ও আমাকে অ্যাকসেপ্ট করে নেবে, আর তোর আর আমার সম্পর্কটাও ভালো থাকবে। দেখ আপু, আমি আমার লাইফটা তোকে ছাড়া চিন্তা করতে পারি না। তোর যেমন আমি ছাড়া কেউ নেই, ঠিক তেমনি আমারও তুই ছাড়া কেউ নেই এই দুনিয়াতে। সো এই সম্পর্কটা যাতে সবসময় ঠিকঠাক থাকে তার জন্য যা কিছু দরকার আমি সব করব। তাহলে মামার সাথে তোর বিয়ের কথাবার্তাটা এগিয়ে নেই, দেখ ভালো হবে কিন্তু। সাতটি তেলের উপাদান সমৃদ্ধ ইমামি 7 অলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল চুলকে করে 20 গুণ মজবুত। চুল পড়া কমায় 96% পর্যন্ত। এই যে এত রাতে কই যাও? ছাদে। সাথে কেন? বাসায় কোনো কাজ নেই তো, তাই ছাদে একা একা বসে থাকবো। বাসায় কাজ নাই কেন? পড়াশোনা নাই তোমার? সারাদিন কি পড়ালেখা করবো নাকি? সারাদিন পড়ালেখা করতে একদম ভালো লাগে না। দেখেন, আমার মনটা ভালো না, এখন আমি ছাদে একা গিয়ে বসে থাকবো। গেলাম। মন ভালো নেই কেন? কারণ কাউকে আমি বলেছিলাম আমাকে একটা লুডো কিনে দিতে, সে লুডো কিনে দেয়নি আমাকে। আমার মনের জন্য ভালো নেই, এই জন্য আমি ছাদে গিয়ে মন খারাপ করে বসে থাকবো। ছাদে গিয়ে মন খারাপ করে বসে থাকতে হবে না। হ্যাঁ, কেন? এই যে লুডো। আস্তে। ও লুডো, হ্যাঁ, থ্যাংক ইউ। আমি জানতাম আপনি আমার জন্য লুডো কিনে আসবেন। কিভাবে জানতে? জানি, আমি সব জানি। কেন জানো? কি জানো? আমি জানি যে আপনি আমার মন খারাপ একদমই সহ্য করতে পারবেন না, আমাকে হ্যাপি করেই ছাড়বেন। কে বললো তোমাকে? আমি জানি। শোনো, আমি তোমাকে লুডোর বোর্ডটা এই জন্য কিনে দিয়েছি যাতে তুমি ঠিকঠাক পড়াশোনা করো, কোনো দুষ্টামি না করো, এবং তোমার বাবা যাতে আর লুডোর বোর্ডটা না ছেড়ে। আমার মনটা এখন আপনি আরো ভালো করে দিতে পারবেন। ভালো করবেন? মানে কিভাবে? কি
মানে এখন আমরা উপরে গিয়ে লুডো খেলবো। চলেন না ছাদে গিয়ে। কটা বাজে? খেয়াল আছে তোমার? এত রাতে তুমি উপরে গিয়ে লুডো খেলবে না? যাও বাসা যাও, ডিনার করো না যাও। আপনি না, আপনি একটা বোরিং, কোনো রসকস নেই আপনার মধ্যে। একটু লুডো খেলতে বলছি, এটাও খেলবেন না। আরে আশ্চর্য। গুটি দেন, গুটি ছাড়া লুডো খেলবো কিভাবে? দেন দেন দেন। ভালো লাগে শব্দের হারিয়ে যায় চোখের বাকে, একটু থেকে চলে যা আমার তখন লাগে সর্বনাশ। মনের ভেতর উচাটন উচাটন, তুই থাকলে হতো না এমন। সুর তোলো আমার সাথে চলো, হাত ধরো আমার সাথে চলো। হ্যাঁ তুমি প্রেমে পড়েছো, বাতাসের কানে কানে পাঠিয়ে দিও চিঠি আমার জন্য, আমার জন্য, আমারই জন্য শুধু। পরি, এদিকে এসো। কি ব্যাপার, ইদানিং দেখছি প্রতিদিন 1 ঘন্টা করে লেট করে ফিরছো? বাবা রাস্তায় জ্যাম ছিল। বাবা রাস্তায় জ্যাম ছিল তাই না? তোমার কলেজ থেকে প্রিন্সিপাল ফোন করলো কেন? কি ঝামেলা করেছো আবার নতুন করে? আমি কিছু করিনি বাবা, আমি তো কখনোই কিছু করি না। তুমি নতুন করে কিছু করনি। তোমার সম্পর্কে প্রত্যেক সপ্তাহে একবার করে কমপ্লেইন আসে, এত ঝামেলা করো কেন? তুমি কি কারোর সাথে প্রেম করো নাকি? শোনো, তুমি যদি কারোর সাথে প্রেম করে থাকো আর যদি ভাবো তার সাথে বিয়ে হবে, এটা কিন্তু ভুল। আমি কিন্তু কখনোই তার সাথে তোমাকে বিয়ে দিব না। বাবা তো পাচ্ছি বাবা, এগুলা লেখাপড়া কেমন হচ্ছে? খুব ভালো বাবা। ভালো হচ্ছে। তোমার তো লাস্ট এক্সামটাও ভালো হয়নি। শোনো, পড়ালেখা যদি খারাপ হয়, এবার যদি ফেল করো, আমি কিন্তু আর পড়াশোনা করাবো না, সোজা বিয়ে দিয়ে দেবো। না না না, ঠিক আছে ঠিক আছে, যাও। বাবা বলে কি যা তা বলবে না। 1 ঘন্টা লেট করে আসছি বলে একদম তার মনের মধ্যে যাচ্ছে আমি নাকি প্রেম করি। সে যে 3-4 ঘন্টা লেট করে অফিস থেকে বাসায় আসে, আমি কি কিছু বলি? তাহলে সেটা কিসের লক্ষণ? হ্যাঁ, আর কথায় কথা কি বলে, বিয়ে করে দিব, বিয়ে করে দিব, বিয়ে করে দিব। আমি কি বলছি নাকি যে আমি বিয়ে করব না? আমি তো বিয়ে করতেই চাই। তো ভালো, বুঝেই না। মন খারাপ তোমার? বাবা বকা দিয়েছে না দেরি করে বাসায় ফেরার জন্য? আপনি জানলেন কিভাবে? না জানার কি আছে, তুমি তো একটা ছেলে মানুষ, সারাক্ষণ ছেলে মানুষই করে বেড়াও আর ছটফট করতে থাকো। এ তোমাদের বয়সী এই ছেলে মেয়েদের একটাই সমস্যা, সারাদিন এসব উল্টাপাল্টা কাজ করবা, তারপর বাবা মায়ের বকা খাবা, তারপর মন খারাপ করে বসে থাকবা। চলো একটা কাজ করি, লুডো খেলি, তোমার মনটা ভালো হয়ে যাবে। চলো। আমি আপনার সাথে খেলবো না।
আপনি 2টা গুটি কম এনেছেন, দেখে আনতে পারলেন না? আরে বাবা, ওটা তো প্যাকেটের মধ্যে ছিল, আমি বুঝবো কিভাবে বলো? আমি কিন্তু চাইলে 1 মিনিটের মধ্যে তোমার মনটা ভালো করে দিতে পারি। জি না, পারবেন না। পারবো। পারবেন না। পারবো। আমি বললাম না আপনি পারবেন না। যখন আমার মন খারাপ হয় তখন এত সহজে মন ভালো হয় না। ঠিক আছে, দেখি মনটা ভালো হয় নাকি হয় না। তোমার ছাদ বাগানে তোমার সবচেয়ে প্রিয় গাছটাতে একটা ফুল ফুটেছে, আমি আসার সময় দেখেছি। সত্যি? মানে সত্যি? আমি আমি না এখন যাই, আমি গিয়ে দেখে আসি, কিন্তু আপনি এখানে থাকেন। হ্যাঁ, আমি গেলাম, বাই। আরে তুমি এত রাতে? আপনার কাছে এসেছিলাম। তোমার মন ভালো? খুব বেশি ভালো। তো এত রাতে আমার কাছে? কারণ আপনি আমার মন ভালো করে দিয়েছেন। আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছি। আসো, ভেতরে আসো। না না না, ভেতরে গেলে সমস্যা আছে। কিসের সমস্যা? আপনাকে আমি একটা গিফট দিব, এটা যদি কেউ দেখে তার খারাপ ভাববে। গিফট? আমাকে? কি গিফট? এই নিন, এটা আপনার জন্য। এটা তোমার গাছের প্রথম ফুলটা না? তুমি এত কষ্ট করে এত যত্ন নিয়ে একটা ফুল ফোটালে গাছে, সেই ফুলটা তুমি আমাকে দিতে চাইছো কেন? আজকে আমার প্রথম গাছে প্রথম ফুল ফুটেছে বলে এত খুশি না। আমি খুশি কারণ অনেক দিন ধরে ভাবছিলাম এই প্রথম গাছের প্রথম ফুলটা আমি আপনাকে দেব এবং আপনাকে সেটা দিতে পারি। আমাকে এই ফুলটা দিতে চাইছিল কেন? কারণ আপনি আমাকে সবচেয়ে ভালো বোঝেন, সবচেয়ে বেশি বোঝেন। আমার ছেলে মানুষগুলোকে, আমার পাগলামিগুলোকে আপনি উপলব্ধি করতে পারেন। আপনার মতো আমাকে কেউ ভালোই বোঝেন, তাই এই ফুলটা শুধুমাত্র আপনার জন্য। নেবেন না ফুলটা? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওয়েলকাম। তুমি তো আমাকে এত সুন্দর একটা গিফট দিলে, তো আমি তোমাকে কি দিতে পারি? ভালোবাসা দেবেন। মানে? মানে আপনি আমাকে ঠিক যেভাবে ভালোবাসছেন সেভাবেই ভালোবেসে যাবেন। ভালোবাসার যেন কোনো কমতি না হয়, সবসময় যেন এরকমই থাকে। আমি আসি। এই নে, দুধটা খেয়ে নে। আর আপাতত এসব হিসাব নিকাশ বাদ দে। বাদ দিব মানে? কি বলছো? শোন, এখন বিয়ের কেনাকাটার হিসাব করতে হবে। মামার সাথে আমার ফাইনাল কথা হয়ে গেছে। আগামী শুক্রবার আমরা গ্রামে যাচ্ছি। ওখানে গিয়ে আলাপ আলোচনা সেরে তারপরে বিয়ে। আচ্ছা, তুই ছুটি নিয়েছিস তো? না, এখনো নিই নাই, বা নিব আগামীকাল। কি রে, তোর তো কোনো আগ্রহ দেখতে পাচ্ছি না। আসলে না, ওই যে ভাবছিলাম সব কিছু ঠিকঠাক হবে কিনা, মানে একটু কেমন জানি লাগছে আর কি। দেখ, আমরা দুই ভাই বোন এতিম। এতিমের উপরে আল্লাহ সবসময় সদয় থাকেন। সব ঠিকঠাক মতোই হবে। দুধটা খেয়ে ঘুমাতো, আজে বাজে দুশ্চিন্তা। আচ্ছা, যাও তুমি। পরি, এই পরি, এ কি পরি, তুমি শুনতে পাচ্ছ না? কি?
তুমি এখানে ছাদে বসে একা একা কি করছো চোখ বন্ধ করে? মেডিটেশন করছি, চোখ বন্ধ করেই মেডিটেশন করতে হয়। শোনো, এখানে আশেপাশে অনেক বখাটে ছেলেপেলে আছে। তুমি তো এসছো মাত্র 1 মাস হয়েছে, তাই জানো না। বাসায় বসে মেডিটেশন করতে পারো না? পারি আপু, কিন্তু বাবা পছন্দ করে না। ও, তাহলে আমাদের বাসায় এসে করো, নাকি তুমি চাও ছেলেরা তোমাকে ডিস্টার্ব করুক? সরি আপু। শোনো, মেয়েরা চাইলেই যখন যা ইচ্ছা করতে পারে না, ওদেরকে অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়। জি। বাসায় যাও। হ্যাঁ, বাসায় যাও। বাসায় যাও। আজকালকার মেয়েরা এরকম করলে সংসার করবে কিভাবে? কেন জানি শুধু ভালো লাগে, শব্দের হারিয়ে যায় চোখের বাঁকে, একটু থেকে চলে যা আমার তখন লাগে সর্বনাশ। মনের ভেতর উচাটো উচাটো, তুই থাকলে হতো না এমন। সুর তোলো আমার সাথে চলো, হাত ধরো আমার সাথে চলো। কি খাবে বলো? কিছু না আপু। সাকিব ভাইয়া বাসায় নেই? না, ও তো অফিসে গেছে। কেন? ও মানে কেন, সাকিব ভাইয়ের ল্যাপটপটা একটু লাগতো। ল্যাপটপ? ল্যাপটপ দিয়ে কি করবে? একটা হিন্দি মুভি দেখতাম আর কি। হো হো, বাসায় বাবা দেখতে দেয় না না? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। পিঠাটা নিয়ে যাই। এই নাও ল্যাপটপ। তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি? না না না, আমি চা খাবো না। ও, পাসওয়ার্ডটা। এই আচ্ছা পড়ি, তোমাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ। তুমি কি রান্না করতে পারো? নামাজ পড়ো? সত্যি কথা বলতে কি, মাঝে মধ্যে। শোনো, তুমি তো এখন বড় হচ্ছ, তাই না? কয়েকদিন পরে তোমার বিয়ে হবে। রান্না করতে না পারলে কিন্তু শ্বশুরবাড়িতে অনেক অসুবিধা হবে। সো মুভি দেখাটা জরুরি না, রান্না শেখাটা জরুরি। আচ্ছা আপু, আজকে আসি আমি। হ্যাঁ। কেন মুভি দেখবে না? অন্য একদিন এসে দেখবো। ওই যে বাবা তো পিঠা নিয়ে ওয়েট করছে আমার জন্য, একটু পিঠা খাই গিয়ে। অন্য একদিন মুভি দেখবো। আসি। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি রে, তুই চুপচাপ কেন? কি বলবো? বারে, আমরা কি প্রতিদিন এইভাবে খাবার খাই? আমরা কত গল্প করি। তোর কি কিছু হয়েছে? না, এমনি। আচ্ছা, আসল কথাই তো বললি না, কয়দিন ছুটি পেয়েছিস? 7 দিন। বাহ, তাহলে হয়ে যাবে। তুই টেনশনে আছিস না? কই না তো। আমি বুঝতে পারছি তুই খুব টেনশনে আছিস। গ্রামের মেয়ে তো, অ্যাডজাস্ট করতে কষ্ট হবে, সারা জীবনের ব্যাপার, এসব নিয়ে খুব ভাবছিস, তাই না? না না না, তেমন কিছু না আপু, এমনিতেই। দেখ, আমরা 2 ভাই বোন, আমাদের সুখ দুঃখ বোঝার জন্য কিন্তু আমরা দুজনই আছি, আর কেউ নেই। আমাদের একজনের কষ্ট হলে আরেকজনেরও কষ্ট হবে, একজন সুখে থাকলে আরেকজনও সুখে থাকবো। আমার মনে হয় কি, এই ডিসিশনটা আমাদের জন্য ভালোই হয়েছে। আমাদেরই তো মামাতো বোন, তাই না? আমাদেরকে ঠিক বুঝবে। কি বলিস তুই? হ্যাঁ। দেখ, একটা মেয়ে যখন সংসার করতে আসে,
তখন সে নিজের মতো করে গোছাতে চায়। এ সময় তাকে স্বাধীনতা দিতে হয়। আমি তোর বউকে পূর্ণ স্বাধীনতা দিব। এতে করে তুই আবার ভাবিস না যেন আমি সংসারে গুরুত্বহীন হয়ে পড়েছি। এ কি, খাবার না খেয়ে চলে যাচ্ছিস কেন? আমার কি জানি দেখ, ওকে এই কথাগুলো বলাটাই ঠিক হয়নি, মনটাই খারাপ হয়ে গেল। তুমি এইখানে? আপনার সাথে আমার কিছু কথা ছিল। এইখানে রাস্তায়? তাহলে চলেন কোথাও একটা গিয়ে বসি। কোথায়? চলেন আইসক্রিম খাই। আইসক্রিম কোথায় খাবেন? আমি খাওয়াবো আজকে। আমার একটা পছন্দের জায়গা আছে, চলেন যাই। একটা কথা বলবো বলি? ছেলে মানুষের একটা বয়স থাকে, মানে একটু ম্যাচিউর হও। আচ্ছা আমি কি করলাম? আমি কি করেছি বলুন তো? আপনি বাবার মতো কথা বলছেন। তুমি সবসময় আমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকো কেন? কারণ আপনি আমাকে বোঝেন, আপনি আমাকে হ্যাপি রাখতে চান, তাই। আগামী 7 দিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। কেন? আমার বিয়ে, আমার মামতো বোনের সাথে। কি? আপনার বিয়ে? আপনি মজা করছেন, আমার সাথে দুষ্টামি করছেন, তাই না? আমি মজা করছি না, আমি সত্যি করছি। আমি তো আপনাকে ভালোবাসি, আপনি কি এটা বুঝেন না? কি বলছো তুমি এসব? তুমি জানো আমার আর তোমার বয়সের ডিফারেন্স কত? না, আমি জানি না, আমি বুঝি না, আমি বুঝতেও চাই না। আমি শুধু এতটুকু বুঝি যে আমি আপনাকে ভালোবাসি। আপনাকে ছাড়া আমি সুখী থাকতে পারবোই না। হ্যাঁ, আমি এটা জানি যে আমি হয়তো বা একটু পাগলামি করি, একটু দুষ্টুমি করি, হয়তো অনেক কিছু বুঝি না, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি। প্লিজ প্লিজ। আমার আপা শহুরে মেয়ে পছন্দ করেন না। ওনার হাজব্যান্ড ওনাকে ছেড়ে অস্ট্রেলিয়াতে আরেকটা বিয়ে করেছেন। তো আমার সাথে আমার আপার লাইফটা অ্যাটাচড। ওনার মতের বাইরে আমি যেতে চাই না। ও আচ্ছা, হ্যাঁ, মানে আপনার আপু আমাকে পছন্দ করে না। আপনার আপু আমাকে পছন্দ করে না। আমাকে পছন্দ করবে কেন? আমি তো সংসারী মেয়ে না, আমি তো রান্না পারি না, আমি তো সংসারী না। প্লিজ 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 আমার কথাটা শোনো। আমি কি করবো? প্লিজ আমার কথাটা শোনো। পুরি, তোমার লাইফ সামনে এখনো অনেক বাকি, অনেক কিছু করা বাকি। তোমার এসব মন থেকে ঝেড়ে ফেলো, পড়াশোনাটা করো, ভালো কিছু করো প্লিজ। মানে পুরি, মানে আমি আপনাকে ভালোবাসি। আপনি কি বোঝেন না এটা? আমি শুধু তোমার জন্য সুর তোলো, আমার সাথে চলো। কিরে, মন খারাপ? চুপচাপ বসে আছিস কেন? বাবা তুমি চা খাবে? না না, আমি এখন চা খাবো না। তোর তো পরীক্ষা পিছিয়ে গেছে 1 মাসের জন্য। তোর তো খুশি থাকার কথা। মন খারাপ কেন? মন খারাপ না বাবা, তুমি কিছু বলবে? শোন, তোর মা মারা যাওয়ার পরে আমি তো তোকে বড় করেছি। আমি তো তেমন কিছু করতে পারিনি, প্রায় বকাঝকা করি, তাই না? আচ্ছা শোন, তোর জন্য একটা গিফট এনেছি। গিফট? কেন? কিসের গিফট? চেন কেন হঠাৎ? আমার মা এরকম একটা চেইন পরতো, আর তুই হয়েছিস একদম ঠিক আমার মার মতো। দেখ কত সুন্দর লাগছে। আমি কি তোমার মা না? হ্যাঁ, তুই তো আমার মা। শোন, আমি কখনো যদি তোকে কোনো কষ্ট দিয়ে থাকি, এগুলো মনে রাখিস না। অনেক সময় বকাঝকা দিয়েছি, ঠিক আছে?
La la la. সাতটি তেলের উপাদান সমৃদ্ধ ইমামি 7 অলস ইন 1 নন স্টিকি হেয়ার অয়েল চুলকে করে 20 গুণ মজবুত। চুল পড়া কমায় 96% পর্যন্ত। কি রে, ফোন ধরছিস না কেন? কার ফোন? ফোনটা ধর। হ্যালো, আমি পড়ি হ্যাঁ বলো, কোথায় তুমি? ছাদে। এত রাতে ছাদে কেন? আমার পরাজয় হয়েছে তো তাই। যাও, ঘরে যাও। না, খুব কান্না পাচ্ছে। পরি প্লিজ, ঘরে যাও। ঘরে গেলে তো আর কাঁদতে পারবো না। প্লিজ ঘরে যাও। জানেন, কান্না করার চেয়ে সবচেয়ে বড় কষ্ট কি? মন খুলে কান্না না করা। আমার কান্নার কারণ যদি কেউ জিজ্ঞেস করে, আমি বলতে পারবো না কারণটা কি, কিন্তু আমার কান্না পাচ্ছে। কিছুক্ষণ কাঁদবো, তারপর চলে যাব। পরি প্লিজ, ছেলে মানুষই করো না প্লিজ। আমার কান্না শোনার মতো কেউ নেই তো, তাই আপনাকে কল করেছি। আর কিছুক্ষণ কান্না করব, তারপর রেখে দিব ফোন। আপনি প্লিজ একটু শুনবেন। কিরে সাকিব, কি হয়েছে তোর? আমাকে বল। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? আপু, পরি আমাকে ভালোবাসে। আমার বিয়ে হওয়ার কারণে ওর খুব কষ্ট হচ্ছে। ছোট মানুষ তো সহ্য করতে পারছে না, কাঁদছে। তুই ওকে ভালোবাসিস? জানি না আপু, তাছাড়া তুমি তো ওকে পছন্দ করো না, তো আমি কি করে? এই যে তুই কষ্ট পাচ্ছিস, এতে আমার কষ্ট হচ্ছে না? যে মেয়েটা আমার ভাইয়ের মন খারাপ করিয়ে দিতে পারে, তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? তাকে আমি শাসন করে মানুষ করব না? পরি খুব ভালো মেয়ে আপু। ড্রাইভার সাহেব, গাড়ি ঘোরান। La la la. শেষ পর্যন্ত তুমি এটা কি করলে? কি করলাম? কারো যাওয়ার পথে মাঝপথে কেউ এভাবে বাধা দেয়? আপনি না আসলে পারতেন। আমিও তো মানুষ নাকি? আমারও তো একটা মন আছে। কেউ যদি এইভাবে ডাকে, তাহলে মনের মানুষটাকে ছেড়ে কি যাওয়া যায়? আপনি আপনি আমাকে ফেলে চলে যাচ্ছিলেন কেন তাহলে? তুমি আমাকে এইভাবে কেঁদে কেঁদে ফোনে বারবার ফোন করছিলে কেন? এতবার ফোন করলে কি আমি না আসতে পারি? আমি কি করতাম বলুন? আমার তো কিছু করার ছিল না।
আমি তো স্পাইডারম্যান না যে একটা ছু মেরে আপনাকে নিয়ে চলে আসতাম। সেটা তো আমার পক্ষে সম্ভব ছিল না, আমাকে বোঝার মতো কেউ ছিল না। আমার কান্না পাচ্ছিল, আমি কাঁদছিলাম। এখনো আমার কান্না পাচ্ছে, আমি এখনো কাঁদবো। আরে পাগলি পড়ি, পড়ি কান্না করছো কেন? পড়ি প্লিজ। আমি শুধু ভাবছি তুমি যদি আমার জীবন আবার ফিরে না আসতে, তাহলে আমি কাকে নিয়ে বাঁচতাম, আমি কাকে নিয়ে জীবন কাটাতাম। আমার তো তুমি ছাড়া কেউ নেই, আমি তো তোমার মতো কাউকে ভালোই বাঁচতে পারতাম না কোনোদিন। আমি কখনো কোথাও যাব না, আমিও বুঝে গেছি এই পাগলিটা ছাড়া আমাকে আর কেউ কখনো এভাবে ভালোবাসতে পারবে না।